আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা অনেকবার শুনেছেন, কিন্তু এই আয়াতের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। আল্লাহ এই আয়াতের মধ্যে যে আগের আয়াতে প্রশ্ন করলেন যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করিনি, বেকার সৃষ্টি করিনি, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। তার একটা অন্য আয়াতে আল্লাহ এই আয়াতের মধ্যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতে আল্লাহ বুঝালেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য বলো? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একটাই কাজ মানুষের, একটাই কাজ, সেটা শুধু অনলি ফর আল্লাহর ইবাদত করবে, আর কিছু করবে না। এটা বড় প্রশ্ন হবে, তাই তো আপনি বলছেন যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কিছু করবে না, তাহলে সব তো গেল। সব আজ থেকে চাষবাস কাজকর্ম সব মুটি দিতে হবে, তো ইবাদত করতে হবে, তাই না? ইবাদত মানে কি? ইবাদত মানে মানুষ কি বোঝে? কি বোঝে? নামাজ, রোজা, হজ, যাকাত, বলে না ভাই ইবাদত করতে হবে। কে খুব ইবাদত করে? কোন লোকটাকে বলে ইবাদত করে? যে খুব নামাজ পড়ে ভাই ইবাদত করে খুব লোকটা, এটা বলে না। তুমি মাথায় দিয়ে ঘুরে বেড়ালো, পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালো, খুব ইবাদত করছে, এইটুকুই শুধু ইবাদত মনে করি। তাহলে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগবে, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে, তাদের মনে প্রশ্ন জাগতে পারে, আর যারা স্বীকার করে তাদের মনে প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, তাই তো ব্যাপার। সবসময় আমি ইবাদতই করবো, তাহলে আমার ক্ষেত খামার, আমার চাষবাস, আমি কোথায় খাবো, কি করবো? তাহলে কিছু করবো না। আমাদেরকে বুঝতে হবে যে তাই তো আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আর আমরা কি দুনিয়ার কাজকর্ম করব না? এর প্রশ্নের উত্তর খুব আসান, খুব সহজ, যে আমি চাইলে আমার জীবনে যত কাজ আছে, যত কর্ম আছে, যা করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, আমি যা করব সমস্ত কাজকে ইবাদত বানানোর রাস্তা আছে, খুব সহজ রাস্তা আছে। বলুন সুবহানাল্লাহ। খুব সহজ রাস্তা। কোন মানুষ চায় সে তার পুরো দিনটাকে, পুরো রাতটাকে ইবাদত লিখবে, ফেরেশতা লিখবে ইবাদত, সারাদিন সে ইবাদত করে, সারা রাত ইবাদত করেছে, লেখা সম্ভব আছে? কেমন করে সম্ভব? এটা বুঝতে হবে। যদি কেউ না বোঝে তাহলে সে বড় গাফলতির মধ্যে থাকবে, বড় ধোকার মধ্যে থাকবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে শেখানোর জন্য, এই ইবাদতের সিস্টেমকে শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে চয়েস করেছিলেন। তাদের এখানে নবী বা রাসূল বলা হয়। কি বলা হয়? নবী বা রাসূল। তাদের কাজ ছিল কি, যে তারা দুনিয়াতে এসে তারা মানুষকে বুঝাবে যে দেখেন আপনি যে কাজ করছেন এটা আল্লাহর নিয়ম অনুযায়ী করার আপনার সিস্টেম আছে। যা কাজ করছেন সেগুলো আল্লাহর সিস্টেম অনুযায়ী বা আল্লাহর হুকুম অনুযায়ী করার সিস্টেম আছে এখানে, আর যেটাই আপনি আল্লাহর হুকুম অনুযায়ী করবেন সেটা আপনার জন্য ইবাদত হবে।